রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হাই ফ্রেন্ডস, আপনাদের সামনে আজকে একটা সেট নিয়ে এসেছি, Realme C25। আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে সেটটির প্রবলেম কী। সেটটি পুনরায় ফুল চালু হয়, চালু হয়ে গিয়ে লক স্ক্রিন যখনই আমি খুলতে যাই তখনই কিন্তু এই সেটের অফ হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটটি বারবার রিস্টার্ট করছে। চার্জিংয়ে দিয়ে যখন সেটটি অন করা হয় সেম একই প্রবলেম দেখা যায়। বোর্ডে হাত দিয়ে দেখছি সিপিইউর ঠিক নিচের দিকটা আমাদের একটু হিটিং মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন লক স্ক্রিন যখনই খুলছি কোনো লক স্ক্রিনে কিছু অ্যাপস আসছে না এবং সেটটি পুনরায় রিস্টার্ট হচ্ছে। তো আসুন আমরা দেখব এই সেটটিকে আমরা কীভাবে ফিক্সড করতে পারি। যেসব নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কাস্টমারের কথায় এই সেটটি জলে পড়েছিল, তো চালু করেছিল, কিন্তু 4-5 মাস ইউজ করার পরে সেম এই প্রবলেম এখন দেখা দিচ্ছে। তো আমার যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার সেটটিতে মনে হচ্ছে যে সিপি প্রবলেম আছে। তো সিপিইউটা আমরা প্রথমে রিভলভ করে দেখব যে আমাদের প্রবলেমটা ফিক্সড হয়েছে। দেখতে পাচ্ছেন সিপিইউটা পুরো সিল আনটাচ, কোনো কিছু এখনো কাজ করা হয়নি। তো আমাদের সিপিইউর চারপাশে যে ব্ল্যাক পেস্ট আছে সেই ব্ল্যাক পেস্টটা আমরা কাটিং করে নেব সুন্দর করে সফট হ্যান্ডে। এখানে আমি 857 DW+ যে হট এয়ার গান আছে সেই হট এয়ার গানটা এখানে ব্যবহার করছি, যার এয়ার রেখেছি 3-তে এবং হিটটা রেখেছি 230 থেকে 40-এর মধ্যে। তো আমাদের এখানে চারপাশে ব্ল্যাক পেস্টগুলো কাটিং হয়ে গেলে আমরা এয়ারটাকে আর হিটটাকে একটু বাড়িয়ে দেবো। এয়ারটাকে 4-এ রাখবো এবং হিটটাকে 340 থেকে 350-এর মধ্যে রাখবো, দিয়ে আমরা সিপিইউটাকে তোলার চেষ্টা করব। তো হালকা সফট হ্যান্ড এখানে আমরা ইউজ করব এবং মাঝে মাঝে দেখে নেব যে সিপিইউর তলায় যে বলগুলো আছে সেগুলো নরম হয়েছে কিনা। যদি নরম হয়ে থাকে তো অটোমেটিক সিপিইউটা আপনা থেকে উঠে আসবে হালকা চাপ দেবে। আমরা বেশি জোরজার করব না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের সিপিইউটা উঠে চলে আসবে এবং বোর্ড গরম থাকতেই আমরা কিন্তু এখানে উন্নত মানের ফ্ল্যাট পেস্ট ইউজ করে আমাদের যে এক্সট্রা রাংগুলো আছে সেই রাংগুলোকে আমরা আয়রনের সাহায্যে উঠিয়ে নেব। এখানে কিন্তু আপনাদের ভালো মানের ফ্ল্যাট পেস্ট ইউজ করতে হবে এবং উন্নত মানের আয়রন ইউজ করতে হবে, কারণ ভালো মানের ফ্ল্যাট পেস্ট না হলে কিন্তু বোর্ডের যে বলগুলো আছে সেই বলগুলো অনেক সময় কালো হয়ে যায়। পরবর্তীকালে সিপিইউ আমরা ওইখানে বসালে বোর্ডের সঙ্গে সিপিইউ অ্যাটাচ না হওয়ার কারণে আমাদের সেটটি প্রায় ডেড হয়ে যায়। আর নতুন টেকনিশিয়ানরা প্রায় এই ভুলটাই করে থাকে। তো আমরা এখানে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করব, কারণ ভালো কাজ করতে হলে কিন্তু উন্নত মানের যন্ত্রপাতি লাগবে এবং যেহেতু আমরা এইসব কাজের জন্য আমরা পয়সা পাই সেভাবে কাস্টমারের কাছে, তো সেহেতু আমাদের কিন্তু এখানে উন্নত যন্ত্রপাতি অবশ্যই ব্যবহার করা উচিত। নাহলে পরবর্তীকালে বোর্ডটি ড্যামেজ হয়ে গেলে সেটটা কিন্তু আর অনই হবে না। এছাড়া যেসব বন্ধুরা আমার ফেসবুকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে, কারণ এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই প্রায় আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এখানে আমরা ডিসোল্ডার উইকের সাহায্যে যে এক্সট্রা অতিরিক্ত রাংগুলো আছে এবং অতিরিক্ত যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে আমরা তুলে নেব। ভিডিওতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে জোর জবরদস্তি করব না। এখানে আমরা সফট হ্যান্ড এবং হালকা হাত দিয়েই কিন্তু আমরা কাজ করব। যেসব টেকনিশিয়ানরা এইসব কাজগুলো পারেন না তারা অবশ্যই যেসব ডেড মাদারবোর্ডগুলো আছে এবং আপনাদের কাছে যেসব দোকানে অনেক দোকানেই সেট মাদারবোর্ড পড়ে থাকে সেইগুলো থেকে আপনারা প্রথমে প্র্যাকটিস করে নেবেন, তারপরেই কিন্তু কাস্টমার সেটগুলোতে কাজ করবেন। তাহলে কি হয় যে আপনার যদি সেট কোনো দিন কাস্টমারে আসে তো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজটা করতে পারবেন এবং কাস্টমারের কাছে কোনো বদনামও হবে না, যার ফলে আপনার দোকানও খুব সুন্দরভাবে চলবে। কিন্তু আপনার যদি হ্যান্ড স্কিল না থাকে তার আগে যদি কাস্টমারের সেটগুলোতে আপনারা কাজ করেন তো ডেট হয়ে গেলে কিন্তু আপনার দোকানেরই বদনাম হবে। তো সেই হেতু আপনারা আগে প্রথমে অন্য মাদারবোর্ডে আপনারা প্র্যাকটিস করে নেবেন, তারপরেই কিন্তু কাস্টমার সেটগুলোতে ইউজ করবেন। তো সিপিইউ রিভলভ করার জন্য কোনো ভয় ভীতি রাখার দরকার নেই। আপনারা যদি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন তো অবশ্যই আপনারা সফল হবেন।
আর আমার ভিডিও দেখে যদি কেউ একজনও উপকৃত হতে পারে তো আমি নিজেকে ধন্য মনে করি। তো আমাদের যে চারপাশে যেসব ব্ল্যাক পেস্টগুলো এখনো রয়ে গেছে সেগুলোকে আমরা সেম এয়ার সিতে রেখে এবং হিটটাকে আমরা 230-এর মধ্যে রেখে আমরা এগুলো কিন্তু পরিষ্কার করে নেব, যেভাবে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। আমাদের সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে সিপিইউ আছে সেই সিপিইউটাকে আমরা পরিষ্কার করব। এখানে কিন্তু সিপিইউ রিভল বা বসানোর কোনো সেরকম কিছু ব্যাপার নয়, আপনারা 2-1 দিন প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবেন। কিন্তু এখানে যে যে পরিষ্কার করা এটাই কিন্তু ব্যাপার। কারণ একটার সঙ্গে একটা বল যদি সিপিইউর সঙ্গে মাদারবোর্ডের বল যদি অ্যাটাচ না হয় তো আপনি যতই ভালোভাবে রিভল করুন না কেন আপনার কিন্তু সেট কিন্তু অন হবে না। আমাদের প্রায় বোর্ডটি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যে সিপিইউটা আছে সেই সিপিইউটা আমরা ওয়াশ করব। এই সিপিইউ ওয়াশের ক্ষেত্রে কিন্তু অনেক টেকনিশিয়ানই ভুল করেন, যার ফলে অনেক সময় সিপিইউগুলোকে ড্যামেজ করে ফেলে এবং একটার সঙ্গে আরেকটা বল কিন্তু সংযুক্ত হয়ে যায়। তো এইখানে আমরা ফ্ল্যাট পেস্টটাকে ভালো মানের দেবো এবং সঠিক মানের আয়রন আমরা ব্যবহার করব। আয়রনের হালকা হালকা আমরা হাতে যখন এটাকে ঘষবো তো অটোমেটিকই আমাদের যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেই ব্ল্যাক পেস্টগুলো কিন্তু উঠে চলে আসবে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং খুব কুইক আমাদের যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেই ব্ল্যাক পেস্টগুলো কিন্তু উঠে যাচ্ছে। যেভাবে আমরা বোর্ডটাকে পরিষ্কার করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা সিপিইউটাকে আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমরা সেটটিকে রিভল করব। রিভলে অনেক সময় যেগুলো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমি আপনাদেরকে বলে দেবো। তো সিপিইউটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে সিপিইউ কিন্তু আমরা শুকনো শুকনো অবস্থায় কিন্তু পরিষ্কার করব না। যেসব নতুন টেকনিশিয়ান আছেন নতুন কাজের সময় কিন্তু প্রথম প্রথম আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু একটার সঙ্গে আরেকটা বল কিন্তু জুড়ে যাবে এবং যার ফলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে। তো সেই হেতু আমরা এখানে আমরা ফ্ল্যাগ পেস্ট দিয়েই কিন্তু আমরা সিপিইউগুলোকে পরিষ্কার করব। আর ফ্ল্যাগ পেস্ট দেওয়ার আরেকটা সুবিধা হলো ফ্ল্যাগ পেস্ট দিলে আপনাদের যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেই ব্ল্যাক পেস্টগুলো খুব দ্রুত নরম হয়ে যায় এবং আয়রনের সাহায্যে সেগুলো উঠে চলে আসে। তো আমাদের এখানে সিপিইউ রিভলও প্রায় সিপিইউ পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে যে রিভল করব আমার কাছে কিন্তু সেম যে মডেল নাম্বার সেই মডেল অনুসারে আমার কাছে টেনসিলটা নেই। তো সেই হেতু আমি এখানে যে ইউনিভার্সাল টেনসিল আছে সেই ইউনিভার্সাল টেনসিলের সাহায্যেই আপনাকে এখানে রিভল করে দেখাবো। তো ইউনিভার্সাল টেনসিলের ক্ষেত্রে অনেক সময় অনেক বন্ধুরাই কিন্তু পারে না রিভল করতে। তো সেই হেতু আমি এখানে বলবো ইউনিভার্সাল টেনসিলে যখন আপনারা রিভল করবেন তো চিমটা দিয়ে যখন ধরবেন বা টুইজার দিয়ে যেটাকে ধরবেন সেটা কিন্তু সফট হ্যান্ডে রাখবেন। আপনারা বেশিরভাগ করেন ভালোভাবে চেপে ধরে রাখেন, যার ফলে কিন্তু দুটো ধার নিচু হয়ে যায় এবং উপরটা উঁচু হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের বল সমান হয় না। তো এইখানে বলবো এখানে সফট হ্যান্ড ইউজ করে শুধু জাস্ট যে আপনাদের বল প্লেটটা আছে সেই বল প্লেটটাকে ধরার মতো আপনারা চিমটাটাকে ধরে রাখবেন, যাতে বল প্লেটটা না নড়ে যায়। বেশি জাকাজাকি করবেন না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং প্রতিটা বল আমাদের রিভল হয়ে গেছে। আপনাদের যদি একবারে রিভল না হয় আপনারা দুবারও ট্রাই করতে পারেন। প্রথমে রিভলের পর আপনারা সিপিইউটাকে বার করে আনবেন, এনে পরিষ্কার করে আবার দ্বিতীয়বার আবার সিপিইউটাকে সঠিক মাত্রায় বসিয়ে আবার কিন্তু রিভলভ করবেন। তো আমাদের এখানে বোর্ডটাকে আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমরা এখানে ফ্ল্যাগ পেস্ট ইউজ করব এবং ফ্ল্যাগ পেস্টটা অল্প মাত্রায় দেবো, কারণ পরবর্তীকালে আমরা যখন সিপিইউটা বসিয়ে হিট দেবো সেই হিট এবং এয়ারের সংযোগস্থলে কিন্তু অনেক সময় সিপিইউটা নড়ে যেতে পারে। তো সেই হেতু আমরা ফ্ল্যাগ পেস্টটাকে খুবই অল্প মাত্রায় দেবো। আমাদের সিপিইউটা হিট দেবো, হিট দিয়ে মনে হয় যখন যদি বসে গেছে তখন আমরা ফ্ল্যাশ পেস্টটি যদি দরকার হয় আমরা আরেকটু বেশি মাত্রায় দিয়ে তখন কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। কিন্তু প্রথমে বসানোর ক্ষেত্রে আমরা সর্বদা কম ফ্ল্যাগ পেস্ট দিয়ে কিন্তু সিপিইউটাকে বসাবো। আমাদের সিপিইউটা বসে গেলে আমরা অল্প করে একটু নাড়িয়ে দেখে নেবো যে আমাদের সিপিইউটা সামনে গিয়ে আবার ব্যাকে আসছে কিনা। সামনে গিয়ে ব্যাকে আসা মানেই কিন্তু আমাদের সিপিইউটা সঠিক মাত্রায় বসে গেছে। এবারে আমাদের বসে গেলে বোর্ড ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে থিনারের সাহায্যে ভালোভাবে বোর্ডটিকে পরিষ্কার করে নেব, যাতে কোথাও কিছু এক্সট্রা ফ্ল্যাগ পেস্ট না লেগে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সেটটি চালু ছিল, তো আমাদের সেটটি চালু হয়ে গেছে। এবার আমরা দেখবো আমাদের যে প্রবলেমটা ছিল সেটা ফিক্সড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু সেটটাতে আর রিস্টার্ট হয়নি, আমাদের সেটটা কিন্তু অন অবস্থাতেই আছে। প্রথম সিপি রিভলভ করেছি যেহেতু সেহেতু আমাদের সেটটি প্রথমে একটু ল্যাগ করবে, তারপরেই কিন্তু চালু হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপস কিছু এসে গেছে। তো আবার বলবো যদি
আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন এরকম নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও এইসব প্রবলেম থেকে মুক্ত হতে পারে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।